সম্মানিত দিনী ভাই বোন, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যে জিজ্ঞাসাটি সমাজে বিভিন্নভাবে রয়েছে। গর্ভবতী মায়ের করণীয়, বর্জনীয় ও প্রচলিত কুসংস্কার, গর্ভাবস্থায় কি করতে পারবেন, কি করতে পারবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, দেখি আমরা প্রায় সব সমস্যা নেমে আসে গর্ভবতী মায়েদের উপর। কত তাদের বাধা, কত তাদের উপরে নিষেধাজ্ঞা, কত কুসংস্কার তাদের উপরে চেপে আসে। এলাকা ভিত্তিক কুসংস্কার, এলাকা ভিত্তিক জাহেলিয়াতি নীতি গর্ভবতী মায়েদের উপরে নেমে আসে। এই বিষয়ে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে অবগত করাতে চাই যে আমরা অবগত আছি, বিভিন্ন জায়গায় বলা হয় গর্ভবতী মায়েরা যেন যমজ জামা কলা না খায়, খেলে যমজ সন্তান হবে। এটা একটা বড় কুসংস্কার। আরে সন্তান দিতে পারে আল্লাহ, কলা একটি জড় বস্তু, খাবার বস্তু, সে আবার কি করে সন্তান দিতে পারে? এই কুসংস্কার স্পষ্ট শিরক, যা গর্ভবতী মায়েদের জন্য নেহায়াত অন্যায় একটি হারাম নীতি। সাধারণত মা চাচিরা তাদের উপরে এই বিষয়ে কঠোর নজর রেখে থাকেন। যখন চন্দ্র সূর্য গ্রহণ লাগে তখন গর্ভবতী মহিলাদেরকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না, কোনো কাজে লিপ্ত হতে দেওয়া যায় না। যদি তারা বাইরে যায় তাহলে ছেলে বিকলাঙ্গ হবে, কোনো কিছু করলে ছেলের ক্ষতি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই নামই জাহেলিয়াত। আরে সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে, মানুষের জন্য তখন তাসবিহ তাহলিল জিকির আজকার ক্ষমা সলাতে ব্যস্ত হওয়ার বিষয়। সেখানে গর্ভবতী নারীকে কেন দূরে রাখতে হবে? এটাই হচ্ছে জাহেলিয়াত, এটাই হচ্ছে কুসংস্কার, এটা হচ্ছে শিরকি নীতি। অনেক এলাকাতে আছে গর্ভবতী মহিলাদেরকে ডিম খেতে দেওয়া হয় না। অনেক এলাকায় আছে গর্ভবতী মেয়েদেরকে কোনো জিনিস কাটতে দেওয়া হয় না। অনেক এলাকায় আছে গর্ভবতী মহিলাদেরকে পশু প্রাণী জবে করতে দেওয়া হয় না। এইরকম পৃথিবীর বিভিন্ন এলাকায়, দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কুসংস্কার, শিরকি নীতি রয়েছে গর্ভবতী মহিলাদেরকে লক্ষ্য করে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে সাধারণ মহিলা যেমন, গর্ভবতী মহিলাও তেমন। সাধারণ মহিলা যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, বাড়ির সব কাজ করবে, গর্ভবতী মহিলাও তেমন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, বাড়ির সব কাজ করবে, প্রয়োজনীয় কাজ করবে। বরং কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে আমরা এটাই বলতে পারি যে গর্ভবতী মহিলাদেরকে বেশি ইবাদত করতে হবে। তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে তার গর্ভের সন্তানের ব্যাপারে। আল্লাহর কাছে একটি সুসন্তান চাইবে, উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ তুমি একটা সুসন্তান দাও। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করে এইভাবে বলতে চাচ্ছি যে গর্ভবতী মহিলারা যেন কোনো একটা কাজ করা যাবে না বা করলে এরকম কিছু হবে এই কথা যেন না বলে। বললেই করলেই সেটা শিরক হবে। আর আপনারা জানেন শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ হচ্ছে 3টি। তার 1 নম্বর বড় পাপ হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরক করো না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে তাই আপনি বের হতে পাবেন না, এতে ছেলে বিকলাঙ্গ হবে। তাহলে সূর্য চন্দ্র মানুষের সন্তানকে ভালো মন্দ করতে পারে না? করতে পারে আল্লাহ। আশ্চর্যের কথা। সাথে সাথে এই কাজটি হচ্ছে জাহিলিয়াতের নীতিকে অন্বেষণ করা। কেউ যদি গর্ভাবস্থায় জাহেলিয়াতি নীতি, বন্যতা ও বর্বরতার যুগের নীতিকে পালন করে তাহলে তার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে অসন্তুষ্ট হবেন। যেই সময়ে একজন গর্ভবতী মহিলার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, এটাই করা উচিত তার জন্য। সেই সময়ে তার কর্মের কারণে, তার মা চাচির কর্মের কারণে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু গাজুন নাসি ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, খারাপ। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট থাকেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে
মুবতাকিন ফিল ইসলামে সুন্নাত জাহেলিয়া। ইসলাম গ্রহণ করার পরে মুসলিম অবস্থায় জাহেলিয়াতি যুগের নিয়ম নীতিকে অন্বেষণ করা, খোঁজা, জাহেলিয়াতের যুগের নিয়ম নীতিকে নিজের মধ্যে টেনে নিয়ে আসা, যা গর্ভবতী মহিলারা করে থাকে, যা গর্ভবতী মহিলাদের মা চাচিরা, প্রতিবেশীরা তাদেরকে করতে বাধ্য করে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম, তা হচ্ছে গর্ভবতী মহিলারা কোনো সময় যেন কোনো কিছু করা যায় না, করলে এই হবে সে হবে, এটা যেন মনে না করে, করলেই সেটা শিরক হয়ে যাবে। অতএব শিরক মুক্ত অবস্থায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় দিনরাত বেশি ইবাদত বান্দেগী করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহর কাছে সুসন্তান চাইবে এবং কুসংস্কার থেকে, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।